চ্যাপ্টার 7 পৃথিবী ও স্যার মহাকর্ষ। হ্যাঁ আপনি ওখানে চাঁদে ও পৃথিবীতে মহাকর্ষের একটা ম্যাথ করিয়েছিলেন। আচ্ছা, আমি কি ওই অভিকর্ষ ত্বরণ, আচ্ছা ওজন পড়াচ্ছিলাম নাকি? জি স্যার। ওজনের কম বেশি পড়াচ্ছিলাম মনে হয়, তাই না? এখন মনে পড়ছে, হ্যাঁ। ওজন কোথায় কম হবে, ওজন ওজন কোথায় বেশি হবে, এগুলো পড়াচ্ছিলাম, রাইট? আচ্ছা, সেটা ওজনের আমরা সমীকরণ জানি হচ্ছে জি ডাব্লু স্যার। সমান হচ্ছে এম ইন্টু জি, তাই না? তাহলে আমি বলেছিলাম জির মান যেখানে তোমার পরিবর্তন হবে, ওজন সেখানে পরিবর্তন হবে, কেননা ভর তোমার কখনো পরিবর্তন হয় না। ওকে, বস্তুর ভর পরিবর্তন হয় না, ওজন তোমার পরিবর্তন হইলে, সরি, জির মান পরিবর্তন হইলে তোমার ওজনের মানটা পরিবর্তন হবে। তার একটা এক্সাম্পল দিয়েছিলাম যে চাঁদে হচ্ছে জির মান, পৃথিবীতে জি, যে জি এর মান তার হচ্ছে কত, 6/1 হ্যাঁ। যে পৃথিবীতে যদি জির মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, চাঁদে হবে হচ্ছে G/6। এটা তাহলে ওজনের মান কিভাবে পরিবর্তন হবে সেটা দেখিয়েছিলাম। ওকে, এখন শুধু এটা চাঁদের জন্য না, যেখানে জির মান কম বা যেখানে জির মান বেশি, সেখানে তোমার হচ্ছে ওজনের মান কম বেশি হবে। স্যার হ্যাঁ, হ্যালো, বলো। স্যার স্ক্রিনটা অনেক মানে ভালো মতো দেখা যাচ্ছে আচ্ছা, না। সবার সবার কি সেম প্রবলেম? স্যার জি দেখতে স্যার, ঘোরা পাচ্ছি, লাগছে। বাট আচ্ছা, মাঝখানে ঘোলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে, আমি নতুন বাসায় উঠেছি তো নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। ওকে, একটু আজকে একটু কষ্ট করো, পরে দেখে আমি ফিক্স করে নেবো আর স্যার কি। আপনি একটু যেই সংখ্যাগুলো লিখেছেন এগুলো একটু মুখে বললেন তাহলেই হবে। হ্যাঁ, ওকে ওকে, সেটা হচ্ছে যে আমি ওই ডাব্লু সমান সমান এম ইন্টু জি, এটা হচ্ছে ওজনের ইকুয়েশন ছিল। ওকে, এখন এম এর মান কখনো পরিবর্তন হয় না, ভরের মানটা। ওকে, তো এম এর মানটা হচ্ছে পরিবর্তন হয় না, আর জির মান হচ্ছে পরিবর্তন হয়। জির মান যদি পরিবর্তন হয়, হইলে ওজনের মানটা আমার ডাব্লুর মানটা পরিবর্তন হবে আর কি। ওকে, এটা ছিল হচ্ছে কনসেপ্ট। এখন আমার দেখতে হবে জির মানটা কোথায় পরিবর্তন হয়, কোথায় কম কোথায় বেশি এসব হয় আর কি। হ্যাঁ, এটা দেখতে হবে আর কি। তাহলে চাঁদের ক্ষেত্রে আমরা জানি। এখন পৃথিবীতে একটা ব্যাপার আছে যে পৃথিবীতে হচ্ছে জির মানটা পরিবর্তন হয়। আমরা পৃথিবীকে গোলাকার ধরে নিয়েছিলাম এবং এর ব্যাসার্ধ যখন আমি আর ধরেছিলাম, এবং আমি বলেছিলাম হচ্ছে যে জি একটা ইকুয়েশন ছিল। কেউ কি বলতে পারবা জির ইকুয়েশন কত ছিল? পৃথিবী যদি গোলাকার আর ব্যাসার্ধের একটা গোলক হয়, তখন জির একটা সমীকরণ ছিল। সমীকরণটা কেউ কি বলতে পারবে? কার কি মনে আছে? জিএম ভাগ ডি স্কোয়ার আর GM/r² নাকি এটা? জি GM/r², তাই না? জি স্যার। জি স্যার। এখন এখান থেকে বলো তো, যদি দেখো আর এর মান কম বেশি হয়, তাহলে জির মানটা কম বেশি হবে না? ইয়েস স্যার। জি স্যার। আর আর এর মান যদি বৃদ্ধি পায়, তাহলে জির মান কি কমবে না বাড়বে? বাড়বে। বাড়বে। হ্যাঁ, আর এর মান বেশি হলে জির মান কি হবে? কমবে। কমবে, কমবে। হ্যাঁ কমবে। কমবে। আবার আর এর মান কম হলে জির মানটা কি হবে? বেশি হবে। এখন আসো। বেশি হবে। কি হবে? ওকে, বাড়বে বাড়বে। হ্যাঁ, পৃথিবীটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি গোল না, হ্যাঁ। পৃথিবীটা একটু হচ্ছে তোমার এরকম ভাবে আর কি, চাপা। জি স্যার। এখন এই যে অঞ্চলটা, এটা কি বলা হয়? মেরু অঞ্চল না? জি স্যার। মেরু জি অঞ্চল, এটা হচ্ছে কেন্দ্র। এটা হচ্ছে তোমার এটা কি অঞ্চল বলা হয়? বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল। বেশ- ওকে, এখন দেখো তো, একটা R1 নাম দেই আর একটা R2 নাম দেই। দেখো তো কোন জায়গায় জি আর এর মানটা বেশি? আর টু তে বেশি। R2 হচ্ছে মানে আচ্ছা আর বিষুবীয় অঞ্চলের হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আমার বেশি, তাই না? তাহলে জি এখানে স্যার। যদি এখন তাহলে ইকুয়েশন আমি বসাই, জি ইকুয়েশনে স্যার। বসাই চেক করি
জি এম বাই হচ্ছে আর ওয়ান স্কোয়ার, আর একটা হচ্ছে জি এম বাই হচ্ছে আর টু স্কোয়ার। ওকে, এটা এটা না? জি স্যার। এখন বলো তো কোন জায়গায় জি জির মানটা স্যার। বেশি? বিষুবী অঞ্চলে। বিষুবী অঞ্চলে জির মান বেশি না কম? কম। বিষুবী অঞ্চলে জির মেরু মানটা অঞ্চলে কম। জির মান বেশি। হ্যাঁ হ্যাঁ, বিষুবী অঞ্চলে জির মানটা কম, তাহলে এটা জি ওয়ান, এটা জি টু দেই, তাহলে হচ্ছে জি ওয়ান গ্রেটার দেন জি টু হবে না? মেরু অঞ্চলে জির মানটা বেশি হবে না? জি স্যার। কারণটা হচ্ছে ব্যাসার্ধ কম। এখন জির মান যেখানে বেশি সেখানে কি ওজন কম না বেশি? ওজন সমান সমান কি জানি, ডাব্লু সমান সমান এম বেশি। ইন্টু জি। তাহলে কম হবে। মেরু স্যার, অঞ্চলের কম হবে। ইকুয়েশন হবে ডাব্লু সমান সমান এম জি ওয়ান, আর বিষুবীয় অঞ্চলে ওজনের ইকুয়েশন হবে ডাব্লু সমান সমান এম জি টু। এখন যেহেতু আমার জি ওয়ানটা আমার হচ্ছে বেশি, মানে মেরু অঞ্চলে জির মানটা হচ্ছে বেশি, তাহলে মেরু অঞ্চলে ওজনের মানটা বেশি হবে না? বেশি হবে। জি স্যার। আবার বিষুবীয় অঞ্চলে যেহেতু জির মানটা কম, স্যার। তাহলে বিষুবীয় অঞ্চলে ওজনটা কম হবে না? জি স্যার। আচ্ছা, কেউ কোনো কোশ্চেন করেছো? স্যার। ওকে, তাহলে তুমি যদি একটা বস্তুকে মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে নিয়ে আসো, তাহলে ওজন বাড়বে না কমবে? আস্তে আস্তে কমবে। কমবে। ওজন কমবে। হ্যাঁ, ভেরি গুড। এই জিনিসটা কি সবার মাথায় ঢুকছে? এটা আমি গত ক্লাসেও কিন্তু লিখে দিয়েছিলাম আর কি, জি মনে আছে স্যার। কিনা? জি স্যার। আজকে আবার একটু পড়াই দিলাম আর কি। এটা খুবই ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, তার মানে আমরা একটা জিনিস শিখে ফেললাম যে ওজন কিভাবে কম বেশি হয়, অথবা জির মানটা কিভাবে কম বেশি হয়। আবার জির ইকুয়েশনটা দেখো তো, জির ইকুয়েশনে একটা ব্যাপার আছে, দেখো এটা নিয়ে একটু আলোচনা করি, কোথায় কম কোথায় বেশি হবে। হ্যাঁ, এখানে দেখো আমার যে জির ইকুয়েশন ছিল জি এম বাই হচ্ছে আর স্কোয়ার, তাই না? এটা ছিল না? জি স্যার। ওকে, এখন তাহলে জি, দেখো স্যার। তো, আর এর মান কম বেশি হলে কি জির মানটা কম বেশি হবে না? এটা তো আগেই বলেছিলাম, তোমরাও বলেছো জি আর কি। এখন আমরা স্যার। পৃথিবীর পৃষ্ঠে হচ্ছে মোটামুটি হচ্ছে ওই বিষুব আর মেরু অঞ্চলের ব্যাপারটা যদি আমি বাদ দিয়ে দেই আর কি, হ্যাঁ, তাহলে রাফলি একটা গোলাকার যদি ধরি, তাহলে প্রত্যেকটা জায়গায় জির মানটা হচ্ছে কত বলেছিলাম, 9.8, তাই না? মিটার পার সেকেন্ড, 81 মিটার পার জি সেকেন্ড স্যার। স্কোয়ার। ওকে, এখন দেখো তো, আমি যদি এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে, হ্যাঁ, আমরা যে পৃথিবী ভূমিতে আর কি, আমি যদি হচ্ছে মনে করো একটা পাহাড় আছে এখানে, ওকে, পাহাড়, হ্যাঁ, পাহাড়ের চূড়ায় যদি আমি যাই, তাহলে দেখো তো এই কেন্দ্র থেকে দূরত্বটা বৃদ্ধি পাচ্ছে না এখন? পাহাড়ের চূড়ার দূরত্বটা বেশি না? জি, জি স্যার। স্যার। পৃথিবীর পৃষ্ঠে তো দূরত্ব ছিল মনে করো আর, তাহলে এখন এই পাহাড়ের চূড়া যদি হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে পাহাড়ের উচ্চতা যদি আমার এইচ পরিমাণ হয় আর কি, হ্যাঁ, তাহলে এই কেন্দ্র থেকে এই পাহাড়ের চূড়ার উচ্চতা কত হবে? আর প্লাস এইচ হবে না? স্যার, আর প্লাস এইচ। ওকে, তাহলে এই পাহাড়ের চূড়ায় জির ইকুয়েশনটা কত হবে? জিএম বাই কত হবে? আর প্লাস এইচ হোল স্কোয়ার হবে না? আর প্লাস এইচ। ওকে, এখন বলো তো, তাহলে পৃথিবীর পৃষ্ঠে জির মান স্যার। আর তোমার হচ্ছে ওই পৃথিবীর পাহাড়ের চূড়ায় জির মান, এটা জি প্রাইম নাম দাও আর কি, কোথায় জির মানটা কম আর কোথায় জির মানটা বেশি? বলতো জির মান কোথায় বেশি আর কোথায় কম? পাহাড়ের চূড়ায় জির মান কম না বেশি পৃথিবীর পৃষ্ঠের তুলনায় পাহাড়ের চূড়ায় কি জির মান বেশি না কম? বলো, স্যার, কনফিডেন্টলি বলো বেশি। আর কি। হ্যাঁ, বেশি। বেশি না কম, ভালো করে বলো আর কি, একটু বুঝে শুনে বলো আর কি, একটু ইকোসে। মেরু অঞ্চলে জির মান বেশি হয়। আর এখানে যেহেতু উচ্চতা আরো বাড়ানো হয়েছে তাহলে তো স্যার আরো কম হবে। হ্যাঁ, উচ্চতা, হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম যে উচ্চতা তুমি তো বাড়াই দিছো, আগে তো ছিল তো উচ্চতা আর, ভালো করে বুঝো আর কি। দেখো, আগে ছিল উচ্চতা আর কি, এখন উচ্চতা কিন্তু হয়ে গিয়েছে হচ্ছে আর প্লাস এইচ আর কি, তাই না?
এই পুরো উচ্চতা কিন্তু এখন আর এর চেয়ে বেশি, তাই না? এটা হচ্ছে মনে করো পাহাড়ের চূড়া। জি স্যার। তাহলে উচ্চতা যেহেতু মানে আমার বাড়ছে, মানে দূরত্ব যেহেতু বাড়ছে কেন্দ্র থেকে, তাহলে এখানে কি আমার জির মানটা তাহলে কমে যাবে না? দূরত্ব বাড়লে কি জির মানটা কমে না? জি স্যার। সবাই এখন বুঝছো? হ্যালো, বুঝছো কিনা বলো? জি স্যার। তাহলে এখন জি, স্যার। ইন্টারেস্টিং কেন কেন এই জিনিসটা বলতে চাচ্ছিলাম, এই বিষয়টা খুব ইন্টারেস্টিং। কোন সেন্সে? সেটা হচ্ছে যে তুমি এই যে পাহাড়ের উচ্চতা বের করে না, পাহাড়ের উচ্চতা আমরা বলি না যে এভারেস্টের উচ্চতা হচ্ছে এত কিলোমিটার বা এত মিটার, এগুলো বলি না মাঝে মাঝে? জি স্যার। ইয়েস আমরা স্যার। কিন্তু এই জির মানের সাহায্যে পাহাড়ের উচ্চতা বের করে ফেলতে পারি, হ্যাঁ? মানে জি স্যার। কিভাবে বের করে ফেলতে পারি দেখো, এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তোমরা হচ্ছে লাইক এগুলো আরেকটু ইন্টারে উঠলে আরেকটু ডিটেলে, মানে আরেকটু বড় ইন্টারে বলতেছি, আরেকটু বড় হলে আরেকটু ডিটেলে শিখবা, বাট এখনই শিখে যাবা আর কি, কীভাবে তুমি পাহাড়ের উচ্চতা বের করে ফেলতে পারো। এখন দেখো, কারণটা হচ্ছে দেখো, পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি, পৃথিবীর ব্যাসার্ধ কত কেউ বলতে পারবা? পৃথিবীর ব্যাসার্ধ কত কেউ বলতে পারবা? আচ্ছা আমি বলি, সিক্স 3/ভাগ। 6.4। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6,400 কিলোমিটার। তাহলে এটাকে মিটারে নিতে হবে নাকি? 6,400 ইন্টু 1,000 না, এত মিটার। এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি কি বলতে চাইতেছি একটু ভালো করে সবাই একটু দেখো আর কি। তো আমি হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে জির মানটা আমি জানি কত, 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার নাকি? ওকে, এটা আমার কি মান? আদর্শ মান আর কি, ওকে, পৃথিবীর পৃষ্ঠে। এখন আমি একটা পাহাড়ের উচ্চতা মানে ভূমি থেকে আর কি, পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা বিশিষ্ট পাহাড় এর চূড়ায় আমি জির মানটা আমি বের করে ফেললাম, ওকে। তো পাহাড়ের চূড়ায় আমি জির মান পাইলাম মনে করো হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরাই বলছো জির মানটা কম হবে আর কি ওইখানে, হ্যাঁ, ধরে নিলাম এইটা আর কি, তুমি মেজার করে পাইছো আর কি। তোমাকে বলছে পাহাড়ের উচ্চতা কত আর কি। কোশ্চেন বুঝছো? এই জি স্যার। কোশ্চেন না বুঝলে আমাকে বলো, কোশ্চেন বুঝছো কিনা বলো, এটা খুবই স্যার, কোশ্চেন। আরেকবার বুঝিয়ে দিন আচ্ছা আমি বলি, কোশ্চেনটা। যে আমি কোশ্চেনটা লিখি আর কি, হ্যাঁ, যেটা হচ্ছে যে পৃথিবী থেকে, ওকে। পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা বিশিষ্ট একটি পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণের মান 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। এখন কোশ্চেন বুঝছো? জি স্যার। তাহলে পাহাড়ের চূড়ায় তোমার হচ্ছে ইকুয়েশন কত হবে, জি প্রাইম কত হবে দেখো, বড় হাতের জি এম বাই কত আর প্লাস এইচ হোল স্কোয়ার, না এটা না পাহাড়ের চূড়ায়। আর পৃথিবীর পৃষ্ঠে কত হবে, জি এম বাই কত আর স্কোয়ার, এটা হবে না? জি স্যার। এখন আমরা কি কি মান জানি আমরা লিখি দেখো। আমরা পৃথিবীর পৃষ্ঠে জির মান জানি কত, 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পাহাড়ের চূড়ায় আমরা জির মান জানি, জি প্রাইম কত আমার 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ এটা। তারপরে আর এর মান আমরা কত জানি বলে দিলাম, 6,400 ইন্টু 10⁻³ মিটার নাকি?
ক্লিয়ার? এইচ এর মান আমাদের হোয়াট জি, বের স্যার। করতে হবে। তাহলে কিভাবে বের করব? আমি খুবই সিম্পল, আমি হচ্ছে দেখো ওই 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন ভাগ করে দিব আর কি। হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার ভাগ 2 নাম্বার ইকুয়েশন। তাহলে কত পাবো দেখো, জি প্রাইম বাই জি, এখানে কত পাবো, জিএম বাই কত আর প্লাস এইচ হচ্ছে স্কোয়ার, আর নিচে পাবো হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। এটা পাবো না? পাবো কি পাবো না বলো? স্যার স্ক্রিনটা খুবই ঘোলা হয়ে গেছে। জি, স্যার। দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ না? স্যার ঘোলা লাগছে। আচ্ছা, স্যার, এক খুবই ঘোলা হয়ে গিয়েছে। ওয়েট 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 কোনো ওয়েট, কিছু আনসার দিতে পারছি না। হ্যাঁ ওয়েট একটু দেখি, আমি ডাটা অন করে দিই আর কি। হ্যাঁ, এখন কি দেখতে পাচ্ছ কিনা দেখো। এখন কি দেখা যায় ঠিক মতন? ইয়েস স্যার, এখন দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখন দেখো, তাহলে এই ইকুয়েশনটা দেখো, এটাতে বুঝছো যে এই 1 নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার ইকুয়েশন দ্বারা ভাগ দিয়েছি। ইয়েস স্যার। তাহলে এই লাইনটা দেখো, জিএম আর জিএম, আচ্ছা এটা এটা এরকম হবে না, জিএম বাই হচ্ছে আর প্লাস এই হোল স্কোয়ার ইন্টু হচ্ছে আর স্কোয়ার বাই কত জিএম, এটা না? জি স্যার। তাহলে জিএম জিএম কাটাকাটি চলে যাবে না? ইয়েস স্যার। তাহলে কত পাবো দেখো, জি স্যার। জিএম বাই জি পাবো হচ্ছে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, নাকি এটা পাবো? জি স্যার। এটা মাথায় রাখো আর কি, এটা মাথায় রাখো। এখন কিন্তু আমি এইচ এর মানটা পাহাড়ের উচ্চতা ইজিলি বের করে ফেলতে পারবো। হ্যাঁ, এটা কিভাবে আমি দেখাইতেছি, দাঁড়াও। তাহলে এটা মাথায় রাখো। তাহলে জি প্রাইম বাই জি কত পাইলাম, আমরা পাইলাম হচ্ছে জি প্রাইম বাই জি পাইলাম হচ্ছে আর স্কোয়ার, নিচে হচ্ছে আর প্লাস এইচ হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখন কি করব বলো তো, এটাকে কি লেখা যায়, আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার লেখা যায় না? লেখা যায়। জি স্যার। এই হোল স্কোয়ার এই পাশে কি হবে, স্কোয়ার রুট হবে না? হবে কি হবে না? ইয়েস স্যার। তাহলে Yes, জি sir, প্রাইমের হবে। মান ছিল কত, 8 নাকি? আর জির মান ছিল 9.81, এটা কত হয় দেখো। ক্যালকুলেশন কমপ্লিট করো। কত আসছে কুইক বলো। স্যার 0.815। 0.82 লিখি, হ্যাঁ, তাহলে আর বাই আর প্লাস এইচ। এখন কত হবে দেখো তো, এটা কত হবে, 0.82 ইন্টু আর প্লাস এইচ। তুমি যদি আর গুণ করে ফেলো, আর গুণ করছি বুঝছো তো নাকি? এর নিচে আছে 1, এদিকে স্যার। গুণ করছি এদিকে গুণ করছি। এখন এটা কত হবে দেখো, 0.82 এইচ আর প্লাস হচ্ছে 0.82 এইচ। হ্যাঁ, এখানে আমার বের করতে হবে এইচ এর মান। তাহলে কত হবে, 0.82 এইচ ইকুয়াল কত হবে, আর মাইনাস কত, 0.82 আর নাকি? এখান থেকে আর কমন নাও, কত হবে, 1 মাইনাস 0.82 নাকি? এটা কত হয়, 1 মাইনাস 0.82 করলে কত হয়, 0.18 নাকি? এটা না, ঠিক আছে কিনা বলো। এখন সবগুলো মান বসাবো। এইচ এর মান 0.82 যে ভাগ হবে 0.18 ইন্টু আর এর মান কত ছিল,
6400 ইন্টু 1000 ভাগ হবে 0.82। এটা কত হয় বলো? বের করো, কার কাছে ক্যালকুলেটর আছে? কত আসছে এটা? ক্যালকুলেশনটা করছো তোমরা? কেউ একজন করো, করে অ্যান্সার বলো কত আসছে। কি- কেউ বের করো নাই? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। কত আসছে এটা বলো। 14,04,000। 14 কোটি। দাঁড়াও দাঁড়াও, আমি দেখি কি লিখতেছে এটা। এত আসছে, আচ্ছা যত আসছে আসছে, সমস্যা নাই। আমরা এটা দেখি আর কি। 0.18 ইন্টু 6400 ইন্টু হচ্ছে 1000 ভাগ হচ্ছে 0.82। হ্যাঁ, অনেক আসছে। 14 1404। কোটি 48,780.49। আচ্ছা 78.05 আর কি, এত মিটার। আচ্ছা সমস্যা নাই, যা আসছে আসছে। ওকে, জাস্ট তুমি এটা এইভাবে বুঝছো কিনা যে হচ্ছে তুমি পাহাড়ের উচ্চতা বের করতে পারবা জির মানের সাহায্যে, এটা বলো। তোমাকে Yes, যদি পাহাড়ের উচ্চতায় যদি আমি জির মানটা স্যার। দিয়ে দেই, তাহলে তুমি কি জির মানে পাহাড়ের উচ্চতাটা বের করতে পারবা কিনা। আরেকটা এইচ ডাব্লিউ দিয়ে রাখি, এটা এইচ ডাব্লিউ, সেটা হচ্ছে যে যে এটা লেখো যে একটি পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণের মান অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4। পাহাড়ের উচ্চতা কত? ব্র্যাকেটে দিয়ে দিলাম হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান 6400 কিলোমিটার। পারবা না? আমি কিন্তু সরাসরি জি স্যার, try পাহাড়ের করবো। উচ্চতায় কিন্তু জির মানটা বলে দেই না, আমি বলছি পাহাড়ের উচ্চতায় জির মানটা হচ্ছে জি প্রাইম হবে এই পৃথিবীর যে 4/1 একই কথা তো নাকি? সেম জিনিস না? জি স্যার। ওকে, আচ্ছা ওকে ফাইন। তাহলে ক্লাস টাইম শেষ। সবাই কি বুঝছো কিনা বলো? স্যার আপনি কি Yes, ক্লাসটা sir. আপলোড করবেন না?